10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য পড়াবো। স্পর্শক প্রথমে আমাদের জানতে হবে। তাহলে স্পর্শক জানতে গেলে বৃত্ত একটা সরলরেখা আসবে। আমরা বৃত্ত আর সরলরেখার মধ্যে কীরকম সম্পর্ক হতে পারে? 3 রকম সম্পর্ক পেতে পারি। দেখো 3টে ছবি এঁকেছি আমি। প্রথম ছবিতে অকেন্দ্রীয় বৃত্ত আর এবি সরলরেখা, এখানে কোনো ছেদ করেনি, তাই এবিটা অকেন্দ্রীয় বৃত্তের ছেদক বা কিছুই নয়। দ্বিতীয় চিত্রে অকেন্দ্রীয় বৃত্তকে এবি সরলরেখা পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবিকে বলা হবে ছেদক, সেকেন্ড, এবং পি এবং কিউ এই বিন্দু সংযোগের সরলরেখাটাকে বলা হবে বৃত্তের জ্যা, অনুরূপ জ্যা, এবি এর অনুরূপ জ্যা। এরপর তৃতীয় চিত্রে আসো। এখানে অকেন্দ্রীয় বৃত্তকে এবি সরলরেখাটা একটা মাত্র বিন্দু পিতে ছেদ করেছে। এই দেখো পিতে ছেদ করেছে, তাহলে এই এবি সরলরেখাটা হয়ে যাবে অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। অর্থাৎ এই অকেন্দ্রীয় বৃত্ত এবং এবি সরলরেখার মধ্যে একটাই সাধারণ বিন্দু আছে, যেটা হলো পি। তাহলে স্পর্শক কাকে বলছে? না, কোনো বৃত্তকে কোনো একটা সরলরেখা যদি একটা মাত্র বিন্দুতে ছেদ করে, তাহলে ওই সরলরেখাকে ওই বৃত্তের স্পর্শক বলা হবে, এবং ওই বিন্দুটাকে কি বলা হবে? ছেদ বিন্দু। তাহলে এখানে পিটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের ছেদ বিন্দু, এবি স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট, এবং পি বিন্দুটা হলো অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শবিন্দু, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আমরা দ্বিতীয় চিত্র থেকে প্রথম চিত্রে আসতে পারি। কীরকম? না, আমার এই যে পি কিউ যে অনুরূপ জ্যাটা আছে, এই জ্যায়ের পি বিন্দুটা, জ্যায়ের দৈর্ঘ্যটা ছোট হতে হতে, অর্থাৎ পি বিন্দুটা ক্রমশ কিউ বিন্দুর কাছে আস্তে আস্তে একসময় পি বিন্দুটা কিউ বিন্দুর উপর সমাপতিত হবে, তখন এপিটা স্পর্শক হয়ে যাবে। আজকে উপপাদ্যটা পড়াবো, সেটা হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সঙ্গে লম্ব। এখানে দুটো অংশ আমি যেমন বলি যে এই যে উপপাদ্যের প্রতিজ্ঞাতে দুটো অংশ থাকে, একটা হচ্ছে যেটা দেওয়া আছে, একটা হচ্ছে সিদ্ধান্ত। কি দেওয়া আছে? একটা বৃত্ত, তার স্পর্শক এখানে হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত, এবি স্পর্শক পি বিন্দুতে। কোনটা স্পর্শবিন্দু? পি বিন্দু। আর ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমাদের এটা হয়ে গেল। বিশেষ নির্বাচনে কি করলাম? অকেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে স্পর্শক পি বিন্দুতে, তাহলে এবি অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এবার কি দ্বিতীয় অংশটা? আমাদের সিদ্ধান্ত কি দেখাতে হবে? প্রামাণ্য বিষয় না, এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সঙ্গে স্পর্শকটা লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। তাহলে আমরা প্রথমে কি দেওয়া আছে সাধারণ নির্বাচনটা করে ফেলি। যে অকেন্দ্রীয় বৃত্তের, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের এবি বৃত্তের পি বিন্দুতে স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এটা আমাদের সাধারণ নির্বাচন। তাহলে প্রামাণ্য কি? প্রামাণ্য বিষয় হচ্ছে যে এই ব্যাসার্ধটা স্পর্শকের সঙ্গে লম্ব হবে, অর্থাৎ ওপি লম্ব এবি। তাহলে আমরা লিখলাম সাধারণ নির্বাচনে যে অকেন্দ্রীয় বৃত্তের এবি বৃত্তের পি বিন্দুতে স্পর্শক এবং ওপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। প্রামাণ্য বিষয় কি? ওপি এবির সঙ্গে লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। আমাদের এখানে মনে রাখতে হবে যে কি উপপাদ্য, পিছনের জিনিসগুলো থেকে আসা কি উপপাদ্য, এই উপপাদ্যটাই কাজে লাগবে।
আমরা ক্লাস 8-এ যে শেষ উপপাদ্যটা পড়েছিলাম সেই উপপাদ্যটা এখানে কাজে লাগবে। কী ছিল উপপাদ্যটা? না, কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যত সংখ্যক সরলরেখাংশ আঁকা হোক তার মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম, লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। তাহলে আমরা এখানে এই উপপাদ্যটা করতে গিয়ে আমরা একটা অঙ্কন করব। ওই যে উপপাদ্যটা করেছিলাম সেই উপপাদ্যের মধ্যে একটা অঙ্কন করব। অঙ্কন করতে হবে আমাদের। কি অঙ্কন করতে হবে? না, আমরা এই এবি স্পর্শকের উপর একটা বিন্দু কিউ নিলাম, আমরা কিউ নিলাম, ও কিউ যোগ করলাম। তাহলে সেটা লিখবো আমরা কি না, এবি এর উপর যে কোনো বিন্দু কিউ নিলাম এবং ও কিউ যোগ করলাম। এরপর আসছি প্রমাণে। তাহলে আমি বলেছি প্রমাণে দেখো, যেহেতু আমরা বলেছিলাম যে অকেন্দ্রীয় বৃত্ত এবি স্পর্শক পি বিন্দুতে, তাহলে তাদের মধ্যে একটা সাধারণ বিন্দু থাকবে পি, কিন্তু এবির পর আরেকটা বিন্দু নিচ্ছি কিউ, কিউটা তাহলে যে কোনো বিন্দু, তাহলে ও কিউ সরলরেখাটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটার নাম দিলাম আমরা আর। ঠিক আছে? তাহলে তাহলে আমি কি বললাম যে পি বিন্দুটা ছাড়া বাকি বিন্দুটা এ বি এ বাইরে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে লিখি স্পর্শক এ বি এর পি ছাড়া বাকি বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। কাজেই ও কিউ সরলরেখাটা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করবে। কাজেই ও কিউ সরলরেখা বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করবে। ধরি ওই বিন্দু আর। তাহলে যেহেতু আরটা ও কিউ এর মধ্যবর্তী, তাহলে ও আর লেস দেন ও কিউ। কেন না, যেহেতু আর ও কিউ এর মধ্যবর্তী, আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী। এবার দেখো ও আর হচ্ছে ব্যাসার্ধ, আবার ওপিও ব্যাসার্ধ, তাহলে ওপিওটা অতএব ওপি লেস দেন ও কিউ। কেন না, ওপি ও ও আর একই বৃত্তের ব্যাসার্ধ। এই পার্টে আমি এইটুকু প্রমাণ করলাম, পরবর্তী অংশটা আমি দ্বিতীয় ভিডিওতে তোমাদের সম্পূর্ণ করে দেবো।